চার দেওয়ালের মাঝে বন্দি না থেকে আমরা এখন প্রকৃতির মাঝে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছো। আবারও চলে আসলাম অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো চলুন ভিডিওতে কি আছে তা শুরু করা যাক। তো বন্ধুরা, বাসা থেকে বের হয়ে সর্বপ্রথম চলে আসলাম আমাদের মেলগেট এলাকায়। আর এখন রবুলের জন্য অপেক্ষা করতেছি। রবুল আসলে আমরা চলে যাব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ফাইনালি গাইস, রবুল এসে পড়েছে হিরোর বেশে, দেখতে পাচ্ছেন। রবুল এসে পড়েছে হিরোর বেশে। আর এখন আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। নিয়ে সর্বপ্রথম আমরা চলে আসলাম খোয়ারপাড় মোড়ে। তারপর আমরা জামালপুর সিএনজি স্টেশনে যাই। তারপরে আমরা আবার রওনা দিই জামালপুরের উদ্দেশ্যে। এখন আমরা চলে এসেছি জামালপুর ব্রিজে। আর এখানে আসলে আপনারা দেখতে পারবেন বৃক্ষপুত্র নদীর সৌন্দর্য। তো বন্ধুরা, এখন আমরা এসে পড়ছি জামালপুর ব্রিজে। আর আপনারা এখন এটা হচ্ছে বৃক্ষপুত্র নদী। এটা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ নদী বললেই চলে। জামালপুর ব্রিজ থেকে একটি অটো নিয়ে আমরা রওনা দিয়ে দেই লুইস ভিলেজের উদ্দেশ্যে। আর চারিদিকের যে সৌন্দর্য, এগুলো দেখে আমি মুগ্ধ। আজকের এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন লুইস ভিলেজ পার্ক কোথায় অবস্থিত এবং কিভাবে যেতে হয় এবং কত টাকা ভাড়া লাগে, তার সাথে লুইস ভিলেজ পার্কে কি কি রয়েছে সকল কিছু দেখানো হবে আজকের এই ভিডিওতে। সর্বপ্রথম এখন আমরা চলে আসলাম লুইস ভিলেজ পার্কের গেটের সামনে। এখন আমরা টিকিট কিনবো আর টিকিট কিনে ভিতরে চলে যাব। টিকিট কিনে ভেতরে ঢোকার দৃশ্য হচ্ছে এটি, দেখতে পাচ্ছেন। শুরুতেই কত সুন্দর দৃশ্য, এটি দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি। তার জন্য শুরুতেই আপনাদের ভিডিও করে দেখানোর জন্য চেষ্টা করলাম। গেট দিয়ে ভেতরে ঢোকার একটু সামনে আসলে হাতের বাম সাইডে দেখতেন আরো একটি সুন্দর ভবন, যেটি দেখতে অনেক সুন্দর লাগছিল। ফাইনালি আমরা পার্কের ভিতরে ঢুকে গেলাম। এই পার্কের নামটা তো কি বলতো? লুইস ভিলেজ পার্ক, জামালপুর বেলটিয়াতে অবস্থিত। হ্যাঁ, আমাদের টিকিটের মূল্যটা কত নিল? এখানে ঢুকতে হলে জন প্রতি দিতে হবে 150 টাকা। পার্কে ঢুকেই পার্কের বাম পাশে দেখতে পারবেন আপনারা এই সুন্দর ভবনটি, দেখতে কিন্তু অনেক চমৎকার। আর হ্যাঁ, আরো একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানাই, এই পার্কে সম্পূর্ণ কিছু তৈরি হয়েছে কৃত্রিমভাবে, যেগুলো দেখতে অনেক সুন্দর এবং তার সাথে রয়েছে এই পার্কের সৌন্দর্য। আর এই সৌন্দর্যটি হচ্ছে ফুলের গাছ। এখানে আসলে আপনারা দেখতে পারবেন হাজার রকমের ফুলের গাছ এবং বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন রকমের রাইড, যেগুলোতে বাচ্চারা চড়ে অনেক আনন্দ পাবে। পার্কের সবচাইতে আকর্ষণীয় জায়গাটি হচ্ছে এটি। এখানে আসলে আপনারা আপনাদের মনের মতো ছবি, ভিডিও সকল কিছু করতে পারবেন। দাদু, আজকে পার্কে এসে তোমার কিরকম লাগতেছে? আজ পার্কে এসে আমার অনেক ভালো লাগতেছে। এটা পার্ক অনেক একটা সুন্দর একটি জায়গা। এখানে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর ফ্লাওয়ার্স। এটা হলো বিভিন্ন ধরনের ফ্লাওয়ার্স রয়েছে এখানে। আজকের পার্কটা জামালপুরের মধ্যে সেরা একটি পার্ক, আমার দেখা অনেক ভালো একটি পার্ক। আপনারা চাইলে আসতে পারেন। এখন আমরা পার্কের ভিতরে রয়েছি। পার্কের দুপাশে রয়েছে বিভিন্ন ধরনের ফুলের চারা। এখানে রয়েছে বিভিন্ন ধরনের আপনার গাছ, ফুল এবং ফলের চারা। এখানে দেখতে পাচ্ছেন রাস্তার দুধারে বিভিন্ন ধরনের ফুল, ফলের চারা। এই যে এখানে দেখতে পাচ্ছেন সাদা একটি ফুল, এবং এটা আমার ফ্রেন্ড, উনি ভিডিও। পার্কের সৌন্দর্য দেখার পাশাপাশি চলুন এক নজরে দেখে আসি শিশুদের জন্য কি কি রাইড রয়েছে। এই লুইস ভিলেজ পার্কে শিশুদের জন্য রয়েছে 10 থেকে 12টি রাইড, যেগুলো অনেক আকর্ষণীয়। শিশুরা এখানে আসলে অনেক আনন্দ করতে পারে।
আর হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটি যেহেতু আপনাদের জন্য দেখানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, তাই এই ভিডিওতে ব্যাকগ্রাউন্ডের কোনো পরিবর্তন করা হয়নি। পার্কের ভিতরে যেমনটি দেখতে পারবেন এই ভিডিওতেও কিন্তু ওইরকমই রাখা হয়েছে, কারণ এই ভিডিওটি শুধু আপনাদের দেখানোর জন্যই তৈরি করা হয়েছে। আপনারা যারা রাইডে উঠবেন এইখানে আসলেই দেখতে পারবেন টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে টিকিট কিনে আপনারা রাইডে চড়তে পারবেন। আপনারা যে রাইডগুলো এখন দেখলেন, এর পাশাপাশি আরও অনেক রকমের রাইড রয়েছে যেগুলো ভিডিও শেষে দেখানো হবে। তো বন্ধুরা, পার্কে আসলাম আর ক্যাপশন হবে না তা কি আর হয়? এখন আপনারা শুনবেন রবিউলের সেই ভাইরাল ক্যাপশনগুলো। প্রকৃতির সুন্দর দৃশ্য দেখে জুড়িয়ে যায় সব মন প্রাণ, সবুজের মাঝে লুকিয়ে থাকে আমাদের প্রাণ। জামালপুরের এই লুইস ভিলেজ পার্কে আপনারা আসলে প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন। এখন যে জায়গাটি দেখতেছেন এটি আমার কাছে অনেক ভালো লাগে, কারণ এটি গ্রামের একটি দৃশ্যের মতো দেখা যায়। আপনারা দেখলেই বুঝতে পারবেন, কারণ আমরা যখন ব্রিজের উপর থেকে নিচের দিকে যাই তখন আপনাদের দেখানোর জন্য কিছু ভিডিও ধারণ করি, সেগুলো দেখুন। এখানে পুকুর সিস্টেম করে রাখা হয়েছে অনেকগুলো হাঁস, যেগুলো দেখতে অনেক আকর্ষণীয় লাগছিল, অনেক ভালো লাগছে, কারণ এই সাধারণ দৃশ্যটা শুধু গ্রামে দেখা যায়। পার্কে কাপড়দের জ্বালায় শান্তি নেই বলতে। এখানে দেখেন কত ধরনের নাম রেখে দিয়েছে, A+M+A, এগুলো কি একটা বিষয়। যাত্রা মানে পার্কটা বিচ্ছিন্ন, মানে নোংরা করে ছেড়ে গেছে এই কাপড়টা। এই পার্কে আসলে আপনাদের জন্য থাকার জন্য রয়েছে সুব্যবস্থা, কারণ এই পার্কে রয়েছে বিভিন্ন রকমের রিসোর্ট, যেখানে আসলে আপনারা রাত কাটাতে পারবেন। লুইস ভিলেজ পার্কের ভিতরে আপনারা যদি এখানে আসেন তাহলে থাকার জন্য রিসোর্ট পেয়ে যাবেন, বিভিন্ন দর্শনীয় জায়গা রয়েছে সেগুলো দেখতে পারবেন। আমরা পার্কের ভিতরে বিভিন্ন জায়গায় ঘুরলাম, এখন আমরা আরো একটি জায়গায় যাচ্ছি, চলুন আমাদের সাথে। এখানে এসে আমরা একটা পানি ক্রয় করলাম, তবে আপনারা বাইরে যেখানে 20 টাকা দিয়ে পান, এই পানিটা ভেতরেও কিন্তু সেই একই দাম। অন্যান্য পার্ক এই পার্কের ভিতরে এসে কাপড়দের জ্বালায় মানে আমি অতিষ্ঠ হয়ে গেছি। আমার জীবনের ফার্স্ট নিউ এক্সপেরিমেন্ট হলো এখানে এসে। আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে একটি গ্রাউন্ড রয়েছে, এখানে বাচ্চারা বা অন্যান্য মানুষেরা এসে খেলা করে। আর হ্যাঁ বন্ধুরা, এই পার্কের ভিতরে রয়েছে বিভিন্ন রকমের দোকান, যেখানে আপনাদের পছন্দ মতো জিনিস কিনতে পারবেন এবং পছন্দ মতো খাবার খেতে পারবেন। অন্যান্য পার্কের মতো এই পার্কে কোনো কিছুর দাম বেশি রাখে না। এই পার্কে এসে আমার বিরক্ত লাগলো, কারণ এইখানে কাপড়রা বেশি সময় কাটায়, যেগুলো আমার ভালো লাগে না। পার্কের ভিতরে তোমার কি কি সমস্যা মনে হলো? পার্কের ভিতরে এখানে আপনার অনেক সমস্যা রয়েছে, তার ভিতরে সর্বোচ্চ সমস্যা হলো কাপড়। এখন আপনারা দেখেন ফ্রি সার্ভিস পেতে প্রিমিয়াম সার্ভিস, এগুলা কি? তারপর এখানে রয়েছে আপনার আই লাভ ইউ মিম সাদিয়া, এগুলা কি? রিয়া, এগুলা কি? এটা আপনার বিশৃঙ্খলা একটি জায়গা রয়েছে। কাপড়, এখানে আমার
নিউ একটা এক্সপেরিমেন্ট হলো এই আসলে তার প্রধান সমস্যাটা কাপড় দেয় না? হ্যাঁ হ্যাঁ, এখানে প্রধান সমস্যাটাই হলো কাপলদের। আজকের ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে, তাই আমি এই ভিডিওর পার্ট 1 এবং 2 করতে যাচ্ছি। আপনারা যারা 1 দেখতেছেন, পার্ট 2 অবশ্যই দেখবেন। এই ভিডিও আপলোড দেওয়ার পরেই পার্ট 2 আপলোড দেওয়া হবে, যেটি আমার এই চ্যানেলে আপলোড দেওয়া হবে, সকলে দেখবেন।